আল্লাহ তিলাওয়াতে আমার মন লাগিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান কুরআন শিখে পড়ুন এর মধ্যে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এর মাধ্যমে চেষ্টা করে থাকি আমরা আপনাদের নিকট আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ পাক পাঠ করার ফজিলত সম্পর্কে জানানোর সাথে সাথে ভালো ভালো নিয়ত সহকারে আমরা কোরআনে পাকের তিলাওয়াত করে আপনাদেরকে শোনানোর চেষ্টা করে থাকি, যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন, আল্লাহ তাআলার পাক কালাম যেন সুন্দরভাবে পাঠ করতে পারেন, সেই বিষয়ে কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করে থাকি। আসুন আর দেরি নয়, শুরুতেই একটি দরুদে পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নিব। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদে পাক পাঠ করার অনেক অনেক ফজিলত রয়েছে, আর সাথে সাথে দরুদে পাক লেখারও ফজিলত রয়েছে। আমরা আমাদের জীবনে অনেক জায়গায় অনেক কিছু লিখে থাকি, স্পেশাল অনেক সময় অনেক কিছু লেখার জন্য ডায়েরিও রাখি। তো ডায়েরির মধ্যে যা কিছু লিখি স্বাভাবিক আমরা কিন্তু খুব তাকে সংরক্ষণ করে হেফাজত করি। তো যেখানে যে কাগজটা যে লেখাটা আমরা স্বাভাবিকভাবে হেফাজত করি, তো সেই জায়গায় যদি আমরা দরুদে পাক লিখি তাহলে অবশ্যই এটারও ফজিলত রয়েছে, এবং ওটা অবশ্যই তাজিমও করতে হবে। একটা জিনিস আপনি দরুদে পাক লিখলেন বা বিসমিল্লাহ শরীফ লিখলেন, এটা যদি এদিক সেদিক ফেলে দেওয়া হয় সেটা আবার গুনাহ হবে। তো সেটার জন্য এদিক সেদিক না পড়ে কোনো এর যেন বেহুরমতি না হয়, এর বেইজ্জতি না হয়, সেটাকে লক্ষ্য রাখতে হবে। তো এভাবে আমরা যদি কোনো একটি কাগজে কোনো একটি ডায়েরিতে কোথাও লেখার সময় সেটার সম্মান রক্ষা হয় সেদিকে লক্ষ্য রাখি। আর আমরা যদি লিখি এভাবে, এটার ফজিলত কি? হাদিসে পাকে এসেছে, রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কিতাবে আমার উপর দরুদ শরীফ লিখে যতক্ষণ পর্যন্ত আমার নাম থাকবে ফেরেশতারা তার জন্য ক্ষমা চাইতে থাকবে। সুবহানাল্লাহ আযজা ওয়া জাল। আসলে ফেরেশতারা আমাদের জন্য, অর্থাৎ আল্লাহ তাআলার অনেক বান্দার জন্য ফেরেশতারা দোয়া করে। বিভিন্ন সময় বিভিন্ন আমল রয়েছে যেগুলোর কারণে ফেরেশতারা বান্দার জন্য দোয়া করে থাকেন, বান্দার জন্য ক্ষমা চাইতে থাকেন। তো এখন কথা হচ্ছে, আমরা যদি চাই যে ফেরেশতারা আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুক, অবশ্যই অনেক আমল রয়েছে, তবে অন্যতম এর মধ্যে যে আমলগুলো রয়েছে তার মধ্যে একটি আমল হচ্ছে আল্লাহর হাবিবের প্রতি দরুদে পাক পাঠ করা, আল্লাহর হাবিবের প্রতি দরুদে পাক লেখা, আল্লাহর হাবিবের প্রতি মোহাব্বত সহকারে সালাতু সালাম দেওয়া। তো এই আমলগুলো অবশ্যই ফেরেশতারা আমাদের জন্য আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাওয়ার একটা মাধ্যম হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব যে যখনই কোনো কিছু আমরা লিখি, বিশেষ করে কোনো ডায়েরিতে বা এমন জায়গায় যদি লিখি যেটা সম্মানে থাকবে, সসম্মানে থাকবে, কোনো বিহুরমতি হবে না, তো সেই জায়গায় আমরা অবশ্যই লেখার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদে পাক পাঠ করা, দরুদে পাক লেখা এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করার সেই তৌফিক দান করুন। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা অবশ্যই কোরআনে পাকের তিলাওয়াতের দিকে যাব, তবে তার পূর্বে একটি হাদিসে পাক শ্রবণ করে নিই। এই হাদিসে পাক হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিজে কোরআনে পাক শিখে আর অপরকে শিখায় এবং যা কিছু কোরআনে পাকে রয়েছে তার উপর আমল করে, অর্থাৎ কোরআন অনুযায়ী আমল করে, তো কোরআন শরীফ তার জন্য সুপারিশ করবে আর তাকে জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ প্রিয় মাদানী দর্শকবৃন্দ, এই কোরআনে পাক আল্লাহ তাআলার পাক কালাম, এটাকে যদি আমরা মুহাব্বত করি, এটাকে এর মধ্যে যা কিছু রয়েছে
তার উপর যদি আমরা আমল করি, আল্লাহ তাআলার যে নির্দেশসমূহ রয়েছে এরপর যদি আমরা আমল করি, তো অবশ্যই অবশ্যই কোরআনে পাক আমাদের জন্য কাল হাশরের ময়দানে সুপারিশ করবে এবং এই কোরআনে পাক আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। অবশ্যই কোরআনে পাকে অনেক সূরার বিষয়ে এভাবে এসেছে, যেমন কি সূরা মুলক শরীফের বিষয়ে এসেছে। সূরা মুলক শরীফও আপনার আল্লাহ তাআলার সাথে ঝগড়া করে করে তার তিলাওয়াতকারীকে আপনার জান্নাতে নিয়ে যাবে, সুপারিশ করবে। তো আমরা কোরআনে পাকের এরকম সূরাগুলো যেগুলো ফজিলতপূর্ণ সূরা রয়েছে এগুলো তিলাওয়াত করার চেষ্টা করতে পারি, সাথে সাথে কোরআনে পাকের তিলাওয়াত আমরা করতে পারি, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলা পাক কালাম শিকার পড়ার, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার সেই তৌফিক দান করুন। আর দেরি নয়, আমরা চলে যাব সূরা বাকারা এর আয়াত নং ৮০ নম্বরের দিকে। আমরা চেষ্টা করেছি বিগত অনুষ্ঠানগুলোতে ৭৯ নং আয়াত পর্যন্ত আপনাদেরকে তিলাওয়াত করে শোনানোর। আজকে আমরা ৮০ নং আয়াত থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তিলাওয়াত করার চেষ্টা করব। আপনাদের নিকট অনুরোধ থাকবে মনোযোগ সহকারে শ্রবণ করবেন, আর যখনই সময় পান প্র্যাকটিস করার অবশ্যই চেষ্টা করবেন। আসুন আর দেরি নয়, আমরা স্ক্রিনের দিকে যাচ্ছি। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি সূরা বাকারার ৮০ নং আয়াত থেকে এখানে দেখা যাচ্ছে। এই ৮০ নং আয়াত এখান থেকে শুরু, ইনশাআল্লাহ আমরা এখান থেকে তিলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون وإذ
أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল। আজকে আমরা চেষ্টা করেছি সূরা বাকারা এর প্রায় 88 আপনার
88 নং আয়াত পর্যন্ত আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আস্তে আস্তে আগামী অনুষ্ঠানের চেষ্টা করব সূরা বাকারার ইনশাআল্লাহ সামনের আয়াত থেকে আমরা আপনাদেরকে পাঠ করে শোনানো। আপনাদেরকে কোরআনে পাক তিলাওয়াত করে শোনানোর উদ্দেশ্য এটাই যেন আমরা কোরআনে পাক সঠিকভাবে পাঠ করার জন্য বারবার প্র্যাকটিস করি। আর তিলাওয়াত বারবার শুনে বারবার যদি প্র্যাকটিস করি, যেভাবে আপনাদেরকে শোনানো হয় সেভাবে যদি আপনারা পাঠ করেন, সেভাবে যদি প্র্যাকটিস করেন, তাহলে অবশ্যই আজকে কালকে একদিন ইনশাআল্লাহ দেখবেন যে আপনার তিলাওয়াত শুদ্ধ হয়ে যাবে। আর যদি তিলাওয়াত শুদ্ধ হয়ে যায় তাহলে নামাজের মধ্যে আপনি কোরআনে পাক তিলাওয়াত করলে সেই নামাজে ইনশাআল্লাহ অবশ্যই হবে। কারণ নামাজের মধ্যে কোরআনে পাক ঠিক আছে, অন্যান্য মাসালা রয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে কোরআনে পাক তিলাওয়াত। কোরআনে পাক তিলাওয়াত যদি আপনার ভুল হয় তাহলে নামাজ হয় না। এছাড়াও আল্লাহ তাআলার সন্তুষ্টি যদি আমরা চাই তাহলে কোরআনে পাক অবশ্যই সঠিকভাবে পাঠ করা উচিত। আমরা ইচ্ছা করে যদি কোরআনে পাকের তিলাওয়াত শেখার ক্ষেত্রে অবহেলা করি, ইচ্ছা করে ভুল পড়ি, তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টি কেমন অর্জন হবে? কখনো এটা আশা করা যায় না। আল্লাহ তাআলার সন্তুষ্টি যদি চাই, আল্লাহ তাআলার পাক কালাম এটা একটা বিরাট আমাদের জন্য মাধ্যম রয়েছে। এর তিলাওয়াত বিরাট একটা মাধ্যম রয়েছে, এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে আল্লাহ তাআলার সন্তুষ্টি মোতাবেক আল্লাহ তাআলার পাক কালাম শিক্ষা তিলাওয়াত করা, অন্যকে শেখানোর সেই তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তিলাওয়াতে আমার মন